এটা একটা ইনভার্টার আইপিএস। এটাতে ডিস্টার্ব হচ্ছে, চার্জিং সাইডটা ডিস্টার্ব হচ্ছিল। এটা আমরা চার্জিং সাইডটা ড্যামেজ হয়ে গেছে, এই জন্য আমরা এটা ইজি বাইকের চার্জার এটাকে আমরা মডিফাই করছি। মডিফাই করে এটাকে 12 ভোল্ট করছি। এটা থেকে 12 অ্যাম্পিয়ার আউটপুট কারেন্ট দেবে। এখানে আমরা ভিআর লাগাই দিয়েছি, দেখতে পাচ্ছেন। এই ভিআরের মাধ্যমে চার্জিং ভোল্টেজ অ্যাডজাস্ট হবে যে আমরা কত ভোল্টে চার্জ করবো, যে 13 ভোল্ট করবো না 13.5, 13.8, 14, এই ভিআরের মাধ্যমে ভোল্টেজ সেট হবে। আর কানেকশন তো সব একই থাকলো। আর আমরা কুলিং ফ্যান একটা দিয়েছি। কুলিং ফ্যানটা হচ্ছে যে এমনি আইপিএসের কুলিং ফ্যান তো আছেই, কিন্তু যখন অতিরিক্ত অ্যাম্পিয়ারে চার্জ হবে তখন তো চপার এবং এগুলো বেশি হিট হবে, এত বডি হিটিং না। এই জন্য আমরা এই ফ্যানটা এখানে দেবো। এই ফ্যানটার 2 কোণা কেটে নিয়েছি। এই 2 কোণা কেটে নিয়ে আমরা এটা এখানে এই 2 নট সিদ্ধ করে নিয়েছি। এখানে দিয়ে আমরা এই দুটার সাথে আমরা এখানে এটা সেট করে দেবো। তাহলে কী হবে, যখন ওভার কারেন্ট অতিরিক্ত অ্যাম্পিয়ারে চার্জ হবে তখন এই ফ্যানটাও ঘুরবে একে ঠান্ডা করার জন্য। আর এটা তো আছে এক্সস্ট ফ্যান, যেটা আউটডোর কাজ করতেছে, সেটা তো কাজ করবে। এইভাবে আমরা একটা ইনভার্টার আইপিএসকে আমরা রানিং করতেছি, যে চার্জিং সাইডটা ডিস্টার্ব করে না। এটা চলতেছিল না, এটা অনেক হেভি পাওয়ারফুল, 4টা চপার আছে এবং হেভি পাওয়ারফুল, অনেকগুলো মসফেট দিয়ে কানেকশন করা। দেখা যাক, ইনশাল্লাহ হয়ে যাবে। আর বডির সাথে নাট দিয়ে এগুলো আটকাবো, যেহেতু এটা বডি হিটসিং আমরা ব্যবহার করতেছি না, সুন্দর করে এটা লাগাই দেবো। ধন্যবাদ।